হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো ডিস্টেন্স এবং ওপেন গ্র্যাজুয়েশন রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। বলেছিলাম ফর্ম ফিল আপ শুরু হলে অবশ্যই আমি তোমাদের প্রপার যোগ্যতা এবং তার সাথে সাথে 123টা স্টাডি সেন্টার রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কোন স্টাডি সেন্টারে কী কী সিট রয়েছে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝিয়ে দেবো। এবং খরচ কত হয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, টোটাল খরচ থেকে শুরু করে অ্যাডমিশন ফিস কীরকম রয়েছে এবং কি কি যোগ্যতা লাগে সাবজেক্ট ওয়াইজ এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা কি হয়ে থাকে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট তোমাদের আজকে আমি দেখিয়ে দেবো। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা পেয়ে যাও, এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কেন তোমরা ভর্তি হবে? প্রথম কথা, যারা এইচএস এর পর জব করতে করতে পড়াশোনা করতে চাও, এইচএস এর পর মনে করছো কম্পিটিটিভ পড়বে কিন্তু তার পাশাপাশি গ্র্যাজুয়েশনে ঠিকমতো কলেজ করতে পারবে না, তাদের জন্য এই ডিস্টেন্স কোর্স। এবং এই কোর্সটা ইউজিসি রেকগনাইজড, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের রুলস অনুযায়ী এই কোর্সটা কিন্তু যেখানে যেখানে তোমরা এই কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে যাবে সেখানে কিন্তু ভ্যালিড হবে। সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, প্রত্যেকটা জায়গাতে, এবং মাস্টার্স কিন্তু করতে পারবে তোমরা সব জায়গাতেই। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। এবার অন স্ক্রিন চলো তোমাদের দেখিয়ে দিই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে এবছরের অ্যাডমিশন নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটাতে প্রথম কথা দেখো 28/6/2024 থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ প্রসেস। 24/7 অর্থাৎ জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এবং এখানে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে থাকে, অর্থাৎ কোনো মেরিট লিস্ট আসে না, সরাসরি ডাইরেক্ট অ্যাডমিশন কিন্তু হয়ে থাকে। পুরো প্রসেস বলবো আজকের এই ভিডিওটাতে, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো প্রথমে আমরা দেখবো কি কি সাবজেক্ট এখানে রয়েছে। বাংলা রয়েছে, আমরা একটু এগুলো দেখার চেষ্টা করবো যে HBG মানে হচ্ছে বাংলা, আর HEG এই যে জিনিসগুলো এগুলো কিন্তু কোড। এরপরে যখন স্টাডি সেন্টার দেখবো আমরা 123টা স্টাডি সেন্টারে কিন্তু টোটাল অ্যাডমিশন হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ডিস্টেন্স বা ওপেন লার্নিং এর প্রসেস রয়েছে। তো এখানে দেখো ইংরেজির কোড হচ্ছে EG এবং বাংলার কোড হচ্ছে BG, ওকে। হিস্ট্রির কোড হচ্ছে HI। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে বাংলাতে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তুমি ভর্তি হতে পারবে, সেটা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল বোর্ড থেকে পাশ করে থাকলেও তুমি অ্যাডমিশন কিন্তু নিতে পারবে। তা ইংলিশে ভর্তি হতে গেলে 40% মার্কস কিন্তু ইংলিশে লাগে উচ্চ মাধ্যমিকে। তারপরে হিস্ট্রিতে ভর্তি হতে গেলে তোমাদের হিস্ট্রিতে শুধুমাত্র পাশ করে থাকলে হবে HS। পাবলিক পলিটিক্যাল সায়েন্স রয়েছে, পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হতে গেলে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হতে গেলে তোমাদের এখানে HS পাশ করে থাকলে হবে। সোশিওলজির ক্ষেত্রেও কিন্তু তাই, ভোকেশনাল থেকে আসলেও তোমরা ভর্তি হতে পারবে। এবার দেখো সায়েন্সের কি কি সাবজেক্ট, ফিজিক্স অনার্স, এবং বলে রাখি এখানে কোনো পাস সাবজেক্ট নেই, শুধুমাত্র অনার্স সাবজেক্টেই কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে। 40% মার্কস ফিজিক্সে থাকতে হবে এবং ম্যাথমেটিক্সে পাশ করে থাকতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে 40% কেমিস্ট্রি এবং ফিজিক্সে এবং ম্যাথমেটিক্স দুটোতেই কিন্তু তোমাদের পাস থাকতে হবে, বা ম্যাথমেটিক্সে পাস থাকলেও হবে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 50% মার্কস তোমাদের HS এ ম্যাথমেটিক্সে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং ভর্তি হতে পারবে, ডাইরেক্ট অ্যাডমিশন হয়। জিওগ্রাফি রয়েছে, এখানে জিওগ্রাফির ক্ষেত্রে দেখো 50% মার্কস কিন্তু তোমাদের প্রয়োজন। 50% মার্কস এখানে হলে তোমরা আবেদন করতে পারবে ভূগোলে বা ভর্তি হতে পারবে। তারপরে জুওলজি রয়েছে, জুওলজিতে বায়োলজিতে 50% পেতে হবে এবং বটানিতে 40% পেতে হবে বায়োলজিতে, ঠিক আছে। আর এডুকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে যেটা রয়েছে 45% মার্কস, আর্টস সায়েন্স ও ভোকেশনাল থেকে পড়ে আসলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। তারপরে রয়েছে কমার্স, বিকম পড়তে গেলে তোমাদের HS পাস করে কিন্তু থাকলে হবে। তারপরে ইকোনমিক্স অনার্স নিতে গেলে তোমাদের এক্সামিনেশন পাস করে থাকতে হবে, ওই স্ট্রিম থেকে পড়ে থাকতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানে 3 বছরের কোর্স, 4 বছরের অনার্স কোর্স এখানে পড়ানো হয় না, 3 বছরের অনার্স কোর্স কিন্তু এখানে পড়ানো হয়। প্রথম কথা হচ্ছে 28/6 থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, 24/7 মধ্যে ফর্ম ফিল আপ শেষ। ডকুমেন্ট একটা আপলোড করতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, কিন্তু তার আগে ডকুমেন্ট আপলোডিং এর বিষয়টা বলে রাখি। ফর্ম ফিল আপের পর তোমাদের একটা ডকুমেন্ট আপলোডের জায়গা থাকে যেটা 28 থেকে 27 পর্যন্ত তোমরা করতে পারবে, এবং অনলাইন ফিস সাবমিশন, অর্থাৎ যাদের ডকুমেন্ট আপলোডের পর একটা ভেরিফিকেশন কমপ্লিট এবং পেমেন্ট লিঙ্ক দেয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তখন তোমাদের পেমেন্ট করতে হয়। আর যদি ডকুমেন্টসের ক্ষেত্রে প্রবলেম হয় রিআপলোড করতে হয়। তো সেই পেমেন্টটা তোমরা 28 থেকে 31 জুলাই পর্যন্ত করতে পারবে। 28 জুন থেকে অফলাইন ফিস সাবমিশন ব্যাংক চালানের মাধ্যমে, যেটা 2রা জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত তোমরা করতে কিন্তু পারবে। কত খরচ লাগে? BA BCom এখানে যেটা রয়েছে বাংলা, ইংরেজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন এবং কমার্স, এর জন্য তোমাদের টোটাল ভর্তি ফিস যেটা 4050 টাকা কিন্তু লাগে। 750 টাকা একটু তোমাদের এই রেজিস্ট্রেশন চার্জটা টোটালটা ধরে কিন্তু লাগে। তারপরে তোমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজির জন্য 5950, এটা পার এখানে সেমিস্টার কিন্তু তোমাদের ভর্তির ফিস কিন্তু লাগে এরকম। তারপরে জিওগ্রাফি, বটানির ক্ষেত্রে 5750, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে চার্জ তোমাদের এই রয়েছে। তারপরে এখানে দেখো টোটাল এনরোলমেন্ট ফিস বা যে ফিসগুলো রয়েছে, এই ফিসগুলো ধরে কিন্তু বির যে ফিসটা 750, সেই ফিসটা এখান থেকে কিন্তু আসছে, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেস মোটামুটি রয়েছে। এই যে
জায়গাটা রয়েছে, এখানেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস হবে। এবার ফর্ম ফিল আপের আগে তোমাদের আমি 123টা সেন্টার একটু দেখিয়ে দিই। দমদম মতিঝিল কলেজ, যেখানে তোমাদের বাংলা রয়েছে, তারপরে কমার্স রয়েছে, তারপরে ইংলিশ রয়েছে, হিস্ট্রি রয়েছে, তারপরে দেখো এখানে যে সোশিওলজি রয়েছে, তারপরে ফিজিক্যাল সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, জুওলজি রয়েছে, বটানি রয়েছে, এবং তোমাদের এখানে যে সাবজেক্টগুলো পরপর দেওয়া রয়েছে, বাসন্তী দেবী কলেজ, গুরুদাস কলেজ, কোডগুলো একটু তোমরা দেখে মেলাবে যে কোন কোডে কি কি সাবজেক্ট রয়েছে। তারপরে দেখো এখানে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, গোয়েঙ্কা কলেজেও কিন্তু করানো হয়। তারপরে সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন যেটা রাজাবাজারে অবস্থিত, তারপরে শিবপুর দীনবন্ধু কলেজ, শ্রী গুরুদাস স্যার গুরুদাস কলেজ, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ রয়েছে। তারপরে রাজা নরেন্দ্র লাল খান কলেজ যেটা মেদিনীপুরে অবস্থিত অর্থাৎ গোপ কলেজ, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় মেদিনীপুর, ফকিরচাঁদ কলেজ, ডায়মন্ড হারবার রয়েছে। সাবজেক্টগুলো একটু তোমরা দেখে নিচ্ছ। তারপরে হলদিয়া গভর্নমেন্ট কলেজ, নিস্তারিণী কলেজ রয়েছে, বেহালা কলেজ, তারপরে সোনারপুর কলেজ, হীরালাল মজুমদার ওমেন্স কলেজ, বর্ধমান রাজ কলেজেও কিন্তু করানো হয়। অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রায় সব সাবজেক্ট বর্ধমান রাজ কলেজে রয়েছে, জিওগ্রাফি থেকে শুরু করে এডুকেশন থেকে শুরু করে সবগুলো। তারপরে হচ্ছে বনওয়ারিলাল ভালোটিয়া কলেজ, শিউড়ি বিদ্যাসাগর কলেজ, নবগ্রাম হীরালাল পল কলেজ, চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজ রয়েছে, নেতাজি মহাবিদ্যালয়, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, বিজয়কৃষ্ণ গার্লস কলেজ, বারুইপুর কলেজ রয়েছে। তারপরে এখানে রয়েছে তোমাদের তারকেশ্বর ডিগ্রি কলেজ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ, শ্রী চৈতন্য কলেজ রয়েছে। শুধু তাই নয়, মহাদেবানন্দ মহাবিদ্যালয়, করিমপুর পান্না দেবী কলেজ, তারপরে চাকদা কলেজ, তারপরে তোমাদের এখানে সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়, এগরা যে এসএসবি কলেজ রয়েছে, এগরা এসএসবি কলেজ রয়েছে। তারপরে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, বোলপুর কলেজ, বালুরঘাট কলেজ, বিবেকানন্দ কলেজ, সরোজিনী নাইডু কলেজ, তারপরে খিদেরপুর কলেজ রয়েছে, ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ, ভৈরব গাঙ্গুলি কলেজ, শিলিগুড়ি কলেজ, আনন্দচন্দ্র কলেজ রয়েছে, কোচবিহার কলেজ, গোবরডাঙ্গা হিন্দু কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজ রয়েছে, তারপরে সুন্দরবন মহাবিদ্যালয়, মানভূম মহাবিদ্যালয়, রামপুরহাট কলেজ কিন্তু রয়েছে। টোটাল এখানে 53টা দেখলাম। এবার দেখো প্রভু জগৎবন্ধু কলেজ, সাবজেক্ট এই গৌরমোহন সচিন মন্ডল মহাবিদ্যালয়, চঞ্চল কলেজ মালদাতে, গড়বেটা কলেজ, চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়, শান্তিপুর কলেজ, তারপরে মানকার কলেজ রয়েছে, কাটোয়া কলেজ, জয়পুর পি রয় কলেজ রয়েছে, লালবাবা কলেজ, তারপরে বাগনান কলেজ, তারপরে এখানে রয়েছে টঙ্গরখালী বঙ্কিম সর্দার কলেজ, ধ্রুবচাঁদ হালদার কলেজ, টাকি গভর্নমেন্ট কলেজ রয়েছে, রাজা পেয়ারি মোহন কলেজ, তারপরে বেলডা কলেজ, খড়গপুর কলেজ কিন্তু রয়েছে। তারপরে আমরা চলে আসছি নহাটা জেএমএস মহাবিদ্যালয়, শ্রীপদ সিং কলেজ, সাউথ ক্যালকাটা গার্লস, এখানে সাবজেক্ট রয়েছে, দীনবন্ধু মহাবিদ্যালয়, এই সাবজেক্টগুলো পড়ানো হয়। বিবেকানন্দ মিশনে রয়েছে এইচবিসি, তারপরে ইংলিশ, তারপরে হিস্ট্রি এবং জিওগ্রাফি। দমকল কলেজে রয়েছে তোমাদের বাংলা, ইংলিশ, হিস্ট্রি এবং জিওগ্রাফি। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ কিন্তু রয়েছে, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, তারপরে ওমেন্স কলেজ, কালনা কলেজ রয়েছে, মহিষাদল গার্লস কলেজ, উলুবেড়িয়া কলেজ কিন্তু রয়েছে। তারপরে ভাঙড় মহাবিদ্যালয়, ভাঙড় কলেজ যেটা সাউথ চব্বিশ পরগনা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, শ্রী গোপাল ব্যানার্জি কলেজ, আলামিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ রয়েছে, তারপরে শীতলকুচি কলেজ, তারপরে রামানন্দ কলেজ। এতগুলো সেন্টার তোমরা কিন্তু পাচ্ছ উইথ সাবজেক্ট। ঝাড়গ্রাম রাজ কলেজ রয়েছে, দেখো এখানে যে সাবজেক্টগুলো এগুলো রয়েছে। আলিপুর মহিলা মহাবিদ্যালয় রয়েছে, তারপরে বিপ্রো কলেজ রয়েছে, সরি বীরপাড়া কলেজ, তারপরে এখানে তোমাদের রয়েছে নকশালবাড়ি কলেজ, এসআর ফতেপুরিয়া কলেজ, মুরাগাছা গভর্নমেন্ট কলেজ। এরপর রয়েছে ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজ, ময়নাগুড়ি কলেজ, তুফানগঞ্জ মহাবিদ্যালয়, রায়দিঘি কলেজ, কল্যাণী মহাবিদ্যালয়, মেমারি কলেজ, ঘুষকরা মহাবিদ্যালয়, গৌড় মহাবিদ্যালয় রয়েছে মালদাতে, মালদা ওমেন্স কলেজ রয়েছে, কালিয়াচক কলেজ, সুকান্ত মহাবিদ্যালয়, কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় রয়েছে, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজ কিন্তু রয়েছে। সাবজেক্টগুলো একটু তোমরা দেখে নিচ্ছ। তারপর চলে আসছে 105 নম্বরে কালিয়াগঞ্জ এপিজে আব্দুল কালাম গভর্নমেন্ট কলেজ, যেটা রাজারহাট। দুখুলাল নিবারণ চন্দ্র কলেজ, সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ, ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী কলেজ, যেটা বাগদা অর্থাৎ বনগাঁতে। গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ রয়েছে, তারপরে শম্ভুনাথ কলেজ রয়েছে, সাঁওতালডিহি কলেজ রয়েছে, রায়পুর ব্লক মহাবিদ্যালয়, মাথাভাঙা কলেজ, ইসলামপুর কলেজ, নবগ্রাম অমর চাঁদ কুন্ডু কলেজ, তারপরে প্রফেসর শহীদ নুরুল হাসান কলেজ, বিবেকানন্দ কলেজ, তারপরে এখানে তোমাদের রয়েছে বিবেকানন্দ মহাবিদ্যালয়, হাজি একে খান কলেজ। তো এখানে এতগুলো কলেজ রয়েছে। রানাঘাট কলেজ রয়েছে এবং আলিপুরদুয়ার যে কলেজ সেই কলেজ কিন্তু রয়েছে, আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়। এর সাথে আরো কিছু ডিস্ট্রিক্ট ওয়াইজ জোনাল কলেজ রয়েছে, সেগুলো তোমরা একটু এখান থেকে চাইলে কিন্তু দেখে নিতে পারবে। তো চলো এবার আমি তোমাদের ফর্ম ফিল আপটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ফর্ম ফিল আপের ওয়েবসাইট, যেখান থেকে আমি এগুলো তোমাদের বলছিলাম। তো জাস্ট এখানে তোমাদের চলে আসতে হচ্ছে,
তো এখানে চলে আসার পর দেখো রেজিস্টার যারা তারা রেজিস্টারে ক্লিক করবে বা ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশন, এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কোন সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেটা তোমাকে এখান থেকে কিন্তু চুজ করে নিতে হবে। তো ধরো আমি এখানে হিস্ট্রিতে অ্যাপ্লাই করতে চাইছি, আলাদা আলাদা করে দিয়েছে পোর্টাল। তো এখানে অনলাইন এই ফর্ম ফিল আপটা তোমরা করতে পারবে, রেজিস্ট্রেশন, তারপরে অনলাইন ফর্ম ফিল আপ, কোড সিলেকশন তোমরা করতে পারবে, আপলোড সিগনেচার এবং রিকোয়েস্টেড ডকুমেন্ট যা রয়েছে সেটা, পেমেন্ট অফ প্রোগ্রাম ফি যেগুলো অ্যাপ্রুভালের পর তোমরা পাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভালের পর ফি পেমেন্ট করতে হবে, তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট কনফার্মেশন যে স্লিপ সেটা কিন্তু নিতে হবে। তো চলো এই যে জায়গাটা রয়েছে ডিক্লারেশনে করে তোমাদের প্রসিডে করতে হচ্ছে ক্লিক। প্রসিডে করার পর এখানে তোমার পার্সোনাল নেম, ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার তোমাকে দিতে হচ্ছে, তারপর চলে আসে সোশ্যাল ডিটেলস, যেখানে তুমি তোমার আধার নাম্বার দেবে, ক্যাটেগরি সিলেক্ট করবে অর্থাৎ এসসি এসটি নাকি ওবিসি কি, ডোমিসাইল সার্টিফিকেট বা ডোমিসাইল তোমার ওয়েস্ট বেঙ্গল নাকি অন্য স্টেট সেটা দিচ্ছ, তুমি বিয়ে করেছো নাকি করনি সেটা তুমি দিয়ে দিচ্ছ, ন্যাশনালিটি দিচ্ছ, রিলিজিয়ান তুমি এখানে দিয়ে দিচ্ছ, বিপিএল হোল্ডার কিনা সেটা দেবে, গভর্নমেন্ট ইস্যু আইডি প্রুফ, এখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড রয়েছে, সেই আইডি নাম্বারটা দিতে হবে, ফ্যামিলি মান্থলি ইনকাম তোমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ মান্থলি কত করে তোমার পরিবারের ইনকাম। তারপরে রয়েছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, অর্থাৎ এবিসি আইডি একটা বানাতে হবে, এইখানে ক্লিক করে এবিসি আইডিটা কিন্তু তোমাদেরকে বানিয়ে নিতে হবে। তারপরে যদি পিডব্লিউডি হয়ে থাকো এখানে সিলেক্ট করবে, নাহলে করার দরকার নেই। তারপরে 10+2 কোন বোর্ড থেকে তুমি পাস করেছো সেটা দিচ্ছ। তো এখানে তোমার সাবজেক্ট কি ছিল, আর্টস, সায়েন্স, কমার্স নাকি ভোকেশনাল সেটা তুমি দিয়ে দিচ্ছ। তারপরে তোমার ফোন নাম্বার দিতে হচ্ছে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি হয়ে থাকে সেটা তুমি এখানে ইয়েস করে দেবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবে, ইমেল আইডিটা কিন্তু দিয়ে দেবে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড। তারপরে এখানে তোমাকে এন্টার পাসওয়ার্ড করতে হবে এবং রিএন্টার পাসওয়ার্ড করে রিভিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এরপর তোমার টোটাল যে মার্কস থেকে শুরু করে যাবতীয় যে একাডেমিক ডিটেল রয়েছে সেটা কিন্তু প্রোভাইড করতে হবে। তারপর ডকুমেন্টস আপলোডিং এর পরবর্তী ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর ডকুমেন্টস তুমি আপলোড করার পর যদি ডকুমেন্টস সব ঠিকঠাক থাকে তবে কিন্তু তুমি পেমেন্ট করতে পারবে, না হলে আবার তোমাকে ডকুমেন্ট রিআপলোড করতে হবে। একদম ইজি প্রসেসে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো চলো ডকুমেন্টস কি কি লাগে একটু বলে দিই। তো যে যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে, এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার লাগবে, তারপরে প্রুফ অফ ডকুমেন্ট, আধার কার্ড বা এগুলো, ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, ডিজিটাল রেশন কার্ড দিতে পারো, বার্থ সার্টিফিকেটও দিতে পারো, 10 পাস সার্টিফিকেট অর্থাৎ ক্লাস 10-এর যে সার্টিফিকেট রয়েছে বা মার্কশিট দিতে হবে, সার্টিফিকেটটাই দিও। 12 পাস যে মার্কশিট রয়েছে সেটা তোমাদেরকে দিতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের, এবং অরিজিনাল স্ক্যান কপি যেটা রয়েছে তোমাদের স্ক্যান ডকুমেন্ট, যেটা কাস্ট সার্টিফিকেট, তারপরে জেন্ডার যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকো তার, পিডব্লিউডি, বিপিএল সার্টিফিকেট, ডিফেন্স এবং সিকিউরিটি যে সার্টিফিকেট যদি যা থাকে, অর্থাৎ অনেকেই রয়েছে যারা ডিফেন্স বা সিকিউরিটি ফোর্স থেকে এখানে আসে পড়াশোনা করতে, তাদের ক্যান্ডিডেট অকুপেশন, যদি ক্যান্ডিডেট চাকরি করে তাহলে তার কিন্তু যে কি চাকরি করছে সেখানকার এনওসি আপলোড করতে হবে। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু করতে হবে। তো আশা করছি এখান থেকে পুরো প্রসেস তোমরা পেয়ে গেলে। অনেকের মনে প্রশ্ন জাগবে এখান থেকে পড়লে তোমরা স্কলারশিপ পাবে কিনা। না, স্কলারশিপ কিন্তু পাবে না, যদিও ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বা এনএসপি পোর্টালে ডিস্টেন্সের স্কলারশিপ দিয়ে থাকে, সেটা একটু তোমাদেরকে চেক করতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।